আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এটা একটা বেসিক বিষয়। যারা মার্কেটে নতুন তাদের জন্য এই ভিডিওটা একটু কঠিন, কারণ তারা কিন্তু অনেকেই বুঝে না যে আমরা কোন লেভেলটাকে একটা সাপোর্ট লেভেল ধরি আর কোন লেভেলটাকে একটা রেজিস্ট্যান্স লেভেল ধরি। আমি এই ভিডিওতে একদম পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব যে আমরা কোন জায়গাটাকে একটা সাপোর্ট লেভেল ধরতে পারি আর কোন জায়গাটা একটা রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারি। কারণ যারা পুরাতন তারা তো অনেক কিছু জানে, তাদের কথা আমি বলতেছি না। যারা নতুন আমি তাদের কথা শুধু বলতেছি। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আপনি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আমরা মার্কেটের কোন জায়গাটাকে সাপোর্ট একটা লেভেল বলি আর কোন জায়গাটাকে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল বলি, যাতে আপনি একটা ভিডিওর মাধ্যমেই এই বিষয়টা একটু ভালোভাবে জানতে পারেন। কারণ আপনি অনেকের ভিডিও আছে, দেখেন, সমস্যা নেই, আপনার যারটা ভালো তারটা দেখেন, কিন্তু যাতে আপনি ভিডিওটা দেখার পরে 10 মিনিট আপনার সময় নষ্ট যাতে না হয়, যাতে আপনি একটু ভালোভাবে বুঝতে পারেন আমরা কোন লেভেলটাকে সাপোর্ট লেভেল আর কোন লেভেলটাকে কি একটা রেজিস্ট্যান্স লেভেল বলি। আমি একদম লাইভ চার্টে ইউরো ইউএসডি একটা মার্কেট এটা। আর এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা, যাতে আপনি একটু সহজভাবে জিনিসটা বুঝতে পারেন। আমি আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো, যাতে পরবর্তীতে যখন আপনি মার্কেটে ঢুকবেন যাতে সহজে বুঝতে পারেন যে এখানে এই লেভেলটা হয়েছে বা এটাকে এখানে হয়েছে, এটা এখানে হয়েছে, যাতে আপনি একটু বুঝেন, যাতে আপনি নিজের সাথে নিজেকে একটু বুঝতে পারেন যে আমি ভিডিওটা দেখার পরে একটা কিছু বুঝতে পারছি। দেখেন, মার্কেট যখন এই জায়গায় ছিল, মার্কেট যখন এখানে ছিল, মনে করেন বন্ধের পরে মার্কেট এখানে আছে, যখন মার্কেট এখানে থেকে শুরু হয়েছে এই পর্যন্ত গেছে, মার্কেট প্রথমে কি একটা বাইং একটা প্রেসার ছিল, বাইং প্রেসারে মার্কেট এই পর্যন্ত গেছে, বাইং প্রেসারে গেছে, যাওয়ার পর সেলিং প্রেসার আসবে, মার্কেট সেলিং প্রেসারও ডাউনে আসছে। পরবর্তীতে এই যে লেভেলটা, এই লেভেলটাকে টাচ করছে, টাচ করে পরবর্তীতে আর বাইং প্রেসার চলে গেছে, চলে যাওয়ার পরে এইখানে যে লেভেলটা আছে এই লেভেলটা টাচ করে আবার মার্কেট কি নিচের দিকে আসছে। এই যে মার্কেট এখান থেকে উপরে গেল, এখান থেকে নিচে আসলো, এইখানে এই অংশটা একটা নাম আছে, এটা হলো আপনার কি বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। আর এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হয়েছে এটাকে আমরা কি বলবো? সুইং। সুইং মানে হলো একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেট এখান থেকে আপে গেছে, এখান থেকে ডাউনে আসছে, এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। যখন মার্কেট এখান থেকে আবার এই পর্যন্ত গেছে, এইখানে একটা কি বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে, এখানে একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। পরবর্তীতে মার্কেট আবার আপের দিকে গেছে। আপনি একটা জিনিস দেখবেন, যখন একই লেভেলকে মার্কেট একের অধিকবার টাচ করবে, একই লেভেলকে মার্কেট একের অধিকবার টাচ করবে, তখন আমরা ওই লেভেলটাকে একটা সাপোর্ট লেভেল বলবো। আমরা নিচের যে অংশটা থাকে এইটাকে আমরা সবসময় একটা সাপোর্ট লেভেল বলবো, আর উপরের যে অংশটা থাকে এটাকে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল বলবো। কারণ রেজিস্ট্যান্স মার্কেটে সবসময় উপরে থাকে। আপনি মানে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন এখান থেকে। আপনি উপরের যে লেভেলটা থাকে এটাকে আমরা সবসময় রেজিস্ট্যান্স একটা লেভেল বলবো, আর নিচের যে লেভেলটা থাকবে এটাকে আমরা সবসময় কি একটা সাপোর্ট একটা লেভেল বলবো। দেখেন, উপরের লেভেলটা কি রেজিস্ট্যান্স, নিচের লেভেলটা সাপোর্ট। তাহলে এইখানে মার্কেট কতবার টাচ করছে? এই যে লাইনটা দেখতে পারতেছেন, এই লাইনটাকে মার্কেট কতবার টাচ করছে? এখানে একবার, দুইবার, তিনবার, চারবার, 5বারের সময় এখানে আছে। নিচে কয়বার? একবার, দুইবার, তিনবার, হালকা একটু কম। তাহলে মার্কেট কিন্তু এখানে টাচ করছে একের অধিক, একবারের অধিক যখন হবে তখন ওইখানে আপনি ওই লাইনটাকে আপনি বলতে পারবেন সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এটাকে কিছু বলতে পারবেন। দেখেন এইখানে কিন্তু মার্কেট একবার, দুইবার, তিনবার টাচ করছে, আবার নিচে একবার, দুইবার, তিনবার, এই নিচেও কিন্তু তিনবার টাচ করছে। নিচের লেভেলটাকে আমরা সাপোর্ট, উপরের লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স। আমরা কিভাবে বুঝতে পারি যে এটা একটা সাপোর্ট লেভেল হয়েছে বা কিভাবে বুঝতে পারি এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে? যখন মার্কেটে একের অধিকবার সে টাচ করবে, ডাউনে আসুক আর আপে যাক, তখন ওই লেভেলটাকে আমরা কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলতে পারি। এটা একদম সহজে ভাবে আমি আপনাকে বললাম। দেখেন এইখানে মার্কেট নিচে সাপোর্ট লেভেল হয়েছে, পরবর্তী উপরে কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স লেভেল ছিল। যখন এইটা আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যখন মার্কেট এটা ভেঙে দিছে, রিটেস্ট নিয়ে যখন উপরে চলে গেছে, তখন কিন্তু এটা সাপোর্ট লেভেল হয়ে গেছে, উপরটাকে রেজিস্ট্যান্স লেভেলই রয়েছে। কিন্তু নিচেরটা অনেক সময় দেখবেন যে যেটা আপনার রেজিস্ট্যান্স লেভেল ধরতেছেন ওইটা কিন্তু আপনার একটা সাপোর্ট লেভেল হয়ে যাবে। আবার ডাউনের ক্ষেত্রেও এরকমই হবে, ডাউনে আপনি বুঝতে পারবেন। দেখেন এইটা হলো আপনার একটা রেজিস্ট্যান্স, সাপোর্ট। আমি আপনাকে একটু চার্টে দেখাই,
চার্টে যখন দেখাবো তখন আপনি একটু বুঝতে পারবেন, কারণ এটা কিন্তু একটা লাইভ চার্ট। আর মার্কেটে কিন্তু ইউরো ইউএসডি, এখন আমি যে মার্কেটে আছি এটা কিন্তু ইউরো ইউএসডি একটা মার্কেট। আর এইখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেল কিন্তু 1 ঘন্টার টাইম। তাহলে আমি আপনাকে দেখাই, একটু এদিক সেদিক হবে, কারণ আপনারা একদম ওইরকম চান না যে ভাই এটা তো হইলো না, এটা তো হইলো না। আপনি একটু বুঝেন, যাতে আপনি একটু জিনিসটা কি একটু বুঝতে পারেন। কারণ আপনি বুঝতে পারছেন তাহলেই হবে। কারণ একটা জিনিস আপনাকে, আপনি একটু আগে শিখেন, একটু বুঝেন, পরবর্তীতে আপনি অন্য কারো ভিডিও দেখে আরো ভালোভাবে আপনি শিখতে পারবেন। কিন্তু আপনি প্রথমে একটু বেসিকটা একটু আপনি একটু শিখেন, বেসিকটা। কারণ দেখেন, একের অধিক দেখেন, আমি যদি আপনারা বলি যে একবার এইখানে দেখেন, এই যে এখানে বিপরীত ধর্মী রিজেকশন একবার হয়েছে, তো এটাকে আমরা বলতে পারি এই যে এখানে তো বিপরীত ধর্মী রিজেকশন, এখানেও বিপরীত ধর্মী রিজেকশন। কারণ সুইংটা কি, সুইংটা হলো একটা বিপরীত ধর্মী একটা কি রিজেকশন। যে জায়গায় দেখবো আমরা বিপরীত ধর্মী রিজেকশন আছে ওইটাকে কি আমরা সুইং বলবো। দেখেন মার্কেটে এইখান থেকে কিন্তু এই পর্যন্ত কয়বার টাচ করছে, একবার, দুইবার, তিনবার। আবার এইখান থেকে যদি ধরি, এইখানে একটু হয়ে যায়, নিচে চলে আসে। আপনি মনে করেন এটা ভিতরে আছে, তাহলে হবে। তাহলে এইখানে একবার টাচ করছে, এখানে একবার, আমি বলছি একের অধিক, একবার, দুইবার, তিনবার টাচ করছে। তার মানে উপরের লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি। একবার এটা আপনি ভিতরে নিয়ে নেন, তাহলে এখানে গুলো দুইবার, এখানে গুলো আপনার তিনবার, তাহলে এইটাকে আমরা কি একটা সাপোর্ট লেভেল বলতে পারি। এখানে কিন্তু মার্কেটটা কি একটা আপ ডিরেকশনে আছে, তার মানে এইখান থেকে মার্কেটটা কি একটা আপ টেন মার্কেট। তাহলে এইখান থেকে মার্কেটটা যখন আপ টেন হয়েছে, তাহলে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝলাম যে কিবা হয়েছে। আবার দেখেন, আপনি যদি বলেন যে ভাইয়া এখানে বিপরীত ধর্মী রিজেকশন, এখানেও তো বিপরীত ধর্মী রিজেকশন, এখানেও বিপরীত ধর্মী রিজেকশন, আমরা বিপরীত ধর্মী রিজেকশনটাকে সুইং বলবো। সুইং হইলো একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন। এইখানে তো বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে, হয়েছে না, এখানে তো বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। কারণ আপনার এতই মানে এত কঠিন নিয়ে না, একটু সহজ ভাবে বুঝেন তাহলে হবে। এইখান থেকে এই যে দেখেন, এইখান থেকে কিন্তু মার্কেট টাচ করছে কয়বার, এইখান থেকে একবার, দুইবার, তিনবার, চারবার। আবার এইখান থেকে কিন্তু মার্কেট, যদি এটা আমি একটু উপরে দিয়ে দিই, এটা এখানে রাখি আর এটা একটু কমাই দিই, এই দেখেন এইখানে কিন্তু টাচ একবার, দুইবার, তিনবার। আর একের অধিক যদি হয় তাহলে আপনি এটা একটু ভালোভাবে বুঝতে পারবেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। আমরা এই জায়গাটাই বুঝবো যেখানে মার্কেট বিপরীত ধর্মী রিজেকশন আছে, ওইটাকে আমরা সাপোর্ট লেভেল বলি একের অধিক বার হইলে। বিপরীত ধর্মী রিজেকশন অনেক জায়গায় আছে, কিন্তু একের অধিক যখন হবে তখন ওইটাকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একটা লেভেল বলতে পারবো। এইখানে দেখেন রেঞ্জিং মার্কেটের, কারণ এটা রিয়েল চার্ট, আপনি একদম ওইরকম ভাবে দেখাতে একটু কষ্ট লাগে। দেখেন এইখানে যদি আমি এখান থেকে দৌড়ি, তাহলে এখানে কয়বার, একবার, দুইবার, তিনবার, চারবার। এটা আপনি একটু ভিতরে নিয়ে নেন তাহলে হবে। আর আমি এটা যদি এখানে ধরি, তাহলে আপনি একটু বুঝাই, আপনি একটু বুঝেন। এখানে একবার, দুইবার, এটার ভিতরে নেন তিনবার, এখানে চারবার। তাহলে এই যে কোনো একটা সাইড ওয়াইজ মার্কেট, এখানে মার্কেট রেঞ্জিং করছে, মার্কেট আপ ডাউন করছে, মার্কেট এখানে রেঞ্জিং করছে। যখন মার্কেট এখানে ব্রেকআউট দিছে তখন কিন্তু সেটা কি ব্রেক ডাউনে আসছে। এখান থেকে মার্কেট ব্রেকআউট, এখানে মার্কেট বন্ধ ছিল, পরবর্তীতে ওপেন হয়েছে যখন ব্রেক, কি এটা এই জায়গায় ডাউন, এখানে ব্রেকআউট দিছে ঠিক আছে, কিন্তু ডাউনে দিচ্ছে। ব্রেকআউট হয়েছে এটা ঠিক আছে, কিন্তু ডাউনে হয়েছে। ব্রেকআউট উপরে মানে আপে হয়েছে, ডাউনে ওইটা যদি হয় তাহলে আপে, মানে একটা আপে হবে একটা ডাউনে হবে। তাহলে আমরা কিন্তু মোটামুটি ভাবে একটু ভালোভাবে বুঝাইছি যে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট আমরা কোন লেভেলটাকে ধরতে পারি। আর একটা রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল এইখানে। আচ্ছা, আমি মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করছি, ভিডিওটা দুইবার দেখবেন, তাহলে আপনি বেসিকটা আপনার মোটামুটি ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমি এখানে যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মার্কেট যখন একের অধিক টাচ করে নিচে আসবে, আর মার্কেট যখন একের অধিক টাচ করে উপরে যাবে, তখন আমরা ওটাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বলবো। পরবর্তীতে আমি 45 মিনিট টাইম ফ্রেমে ভিডিও নিয়ে আসবো, ওইখানে আর কয়েকটা দেখাবো যাতে আপনি একটু সহজভাবে বুঝতে পারেন।